মধ্যে জিন বাড়িতে পৌঁছায়। জিন নিজের মতো আরএমকে ইগনোর করে সিঁড়ির দিকে চলে যেতে গেলে, কোথায় গেছিলে তুমি? জিন এমন রিয়াকশন রাখে যেন কিছুই শুনতে পায়নি। জিন নিজের মতো সিঁড়ি দিয়ে উঠছিল। জিনের ব্যবহারে আরএমের ভীষণ মাথা গরম হয়ে যায়। আরএম চেঁচিয়ে ওঠে, কোথায় গেছিলে তুমি? জিন আরএমের দিকে ঘুরে বলে, গলাটা নামিয়ে কথা বলবে আরএম। নিজের বউকে সম্মান করতে শেখো। ওদিকে দেখো আমার পছন্দ করা জামাই তার ওয়াইফকে কতটা সম্মান দেয়। এই কথাটা শুনে একটু হেসে ওঠে। এই, তোমার এইভাবে হাসার মানেটা কি? আমি কি তোমাকে অবহেলা করে চলি? আমি কি একবারও বলেছি? মন দিয়ে দেখতে দাও। তুমি যে জিজ্ঞেস করলে না আমি কোথায় গেছিলাম, আমি আমার মেয়ে জামাইকে দেখতে গেছিলাম। শুধু আমার মেয়ে, তোমার নয়। তুমি আগেই অস্বীকার করেছো, আর আমি নিজের চোখে দেখে এসেছি আমার মেয়ে সেখানে কতটা সুখীতে আছে। সে যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক, আমার জানার কোনো প্রয়োজন নেই। তাই তো বলতে চাইছি না, তুমি একবারই শুনতে চাইছো কেন? আর আমি যেখানেই যাই, যার সাথেই যাই, তোমার কাছে পারমিশন নেব না। ভুলে যেও না জিন, তুমি আমার ওয়াইফ, তাই সবকিছু করার আগে তোমাকে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটা আমি মনে করি না। নাই তো কোথাও যাওয়ার জন্য আমাকে কারোর কাছে কৈফিয়ত দিতে হবে, নাই তো কিছু করার জন্য। এত কথা কি ওখান থেকে শিখে এসেছো নাকি? ওই জানোয়ার ছেলেটা কি শিখিয়ে পাঠিয়েছে? একদম আমার জামাইয়ের নামে উল্টো পাল্টা কথা বলবে না। তোমার কোনো রাইটস নেই আমার জামাইয়ের ব্যাপারে উল্টো পাল্টা কিছু বলার। তোমার পছন্দ করা ছেলেটা দেখেই নিলাম অন্যকে বিয়ের আগে প্রেগন্যান্ট করে বসে আছে। অবশ্য তোমার পছন্দ করা ছেলে বলে কথা, নোংরা তো হবেই। তার মানে তুমি কি আমায় নোংরা বলতে চাইছো? দেখেছো, নিজের আসল পরিচয়টা নিজের মুখ থেকে বার করে দিলে। আর আমার মেয়ে জামাইয়ের সম্বন্ধে কিছু বলার আগে দুবার ভাববে, কারণ ওটা আমার মেয়ে জামাই হয়, তোমার নয়। তাই তুমি ওদের সম্বন্ধে কিছু বলতে পারো না। আর তুমি তো আগেই ওদের বঞ্চিত করেছো, আমি নই। আরএম রাগে টেবিলে থাকা কাঁচের গ্লাসটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারে। জিন মুখ বেঁকিয়ে রুমে চলে যায়। জানোয়ার ছেলেটা আমার সবকিছু কেড়ে নিল, আমার মেয়ে, আমার বউ, আমার পুরো সুখের পরিবারটাকে ধ্বংস করে দিল। আমি তো জানি ওর শকুনের নজর, ও যেটাই হাত দেয় সেটাই ওর। জিমিন আরএমের এই কথায় অনেকটাই স্যাড হয়ে যায়। তে জিমিনের গলা জড়িয়ে ধরে। ডোন্ট বি স্যাড জিমিন, ড্যাড এগুলো রাগের মাথায় বলছে। জিন ওপরে এসে রুমের দরজা বন্ধ করে। আমার মেয়েটা যখন গরম লাগতো তখন তো এসি চালাতে দিত না, কিনা বিল উঠবে, গাদা করছে, টাকা খরচা হবে। এখন নিজেই ভাঙচুর করছে, এখন টাকা খরচা হচ্ছে না। এসিটাই যেন শুধু টাকা দিয়ে কেনা। কাঁচের গ্লাসটা মানে ওর মুখ দেখে চলে এসেছে। ও মুখ দেখে না কিভাবে দেবে? ওর মুখটা না কতই বা সুন্দর, আমার ভাগ্যেই পড়তে হলো। আর যদি ড্যাডির পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম তাহলে জীবনের মতো সুন্দর হ্যান্ডসাম দেখতে ছেলে পেতাম, অন্তত একে বিয়ে করতে হতো না। ভাবছিস মেয়েটা আমার মতো সুন্দর দেখতে হয়েছে, ওর বাবার মতো দেখতে হলে হসপিটালেই ফেলে রেখে আসতাম। ওরা জিনকে দেখতে পাচ্ছে কারণ জিন এখন থেকে তের রুমেই থাকছে। সেটাই তো বুঝতে পারছি না, তোমার মম রাগের মাথায় কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি, আন্টির এখন আঙ্কেলকে পছন্দ হচ্ছে না, তার বদলে জামাইকে পছন্দ হয়ে আফসোস করছে কেন আঙ্কেলকে বিয়ে করলো। থেমে যাও, মম এগুলো রাগের মাথায় বলছে। আমি তো বাবা বুঝতে পারি না স্যারের মধ্যে এমন কি আছে সব মেয়েরা কেন এত আকৃষ্ট হয়ে যায়। আমি শুধু দেখতে পাই স্যার আমার মাইনে আটকে রেখেছে, এইটুকুই। মাইনে মাইনে মাইনে, তোর মাইনে আমি দেব না, তুই কি করবি? স্যার এগুলো ভালো লাগে না, কিন্তু আমার সব গার্লফ্রেন্ডস আমার ছেড়ে চলে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না মম কেন ইচ্ছা করে ড্যাডির সাথে ঝগড়া করছে। আমার মনে হয় তোমার মা মনে মনে কিছু একটা প্ল্যান করছে। বাবা, মমও প্ল্যান করে? বাহ, তুমি করতে পারলে তোমার মা করতে পারবে না? ভুলে যেও না তিনি তোমার মা। আমার আইডিয়ার বাইরে, আমার মনে হয় এগুলো শুধু আমিই করতে পারি। ল্যাপটপে এখন দুটো ফুটেজ পাশাপাশি কানেক্ট করা আছে। একটা দেখতে পাচ্ছে আরএম ডাইনিং রুমে সব ভাঙচুর করছে রাগের মাথায়, আরেকটা জিন তের রুমে বসে আছে। দিল ড্যাড সব শোপিসগুলো ভেঙে দিল। ভাগ্যিস আমি আমার জিনিসগুলো সব নিজের রুমে রেখেছিলাম। কয়েকটা জিনিস এদিক ওদিক ছিল, এখন আর সেটা দেখতে পাচ্ছি না। তে দেখে সেগুলো তার রুমে রাখা আছে। ও বাহ, মম তাহলে ওগুলো সব আমার রুমে নিয়ে চলে এসেছে। আজ কেমন যেন নিজেকে দোষী দোষী লাগছে, আমার জন্য তোমার বাড়িতে ঝগড়া লাগলো। ওহ, অনেক দেরি করে রিয়েলাইজ হলো আপনি তো অনেক আগে থেকেই দোষী ছিলেন। যাই হোক, একটা মার খাবে, চুপ করো। জিমি, তুমি এর জন্য নিজের গিল্টি ফিল করো না। বোঝাই যাচ্ছে মম এগুলো
ইচ্ছা করে করছে। আমার ড্যাড আমাকে এতটা খারাপ ভাবে যে আমি তার ওয়াইফকে তার থেকে কেড়ে নেব। অবশ্য আমি সবার মনে এই জায়গাটা তৈরি করেছি। আমি যদি তোমার ড্যাডের জায়গায় নিজেকে বসিয়ে ভাবি তাহলে এটাই ভাবাটা স্বাভাবিক। হয়েছে তোমার, এসব কথা বাদ দাও। ড্যাড তার বউকে ভীষণ ভালোবাসে, তো তাই হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছে। আসলে যেভাবে মেয়েকে বঞ্চিত করে দিয়েছে, বউকে তার বঞ্চিত করতে পারবে না, তাই সেই রাগটা সব জিনিসগুলো ভেঙে তুলছে। রাতের বেলা দেখতে পায় সেই আগের দিনের মতন একই জিনিসই হলো। জিন নিজের মতো ডিনার করে রুমে চলে গেল। তারপরে আরএম এদিক ওদিক সব জায়গা খুঁজেও কোনো খাবার পেল না। কিন্তু আজকের আরএমের প্রচন্ড খিদে পেয়েছে। আগের দিন ডিনার করা হয়নি, সকালে ব্রেকফাস্ট পায়নি, আর জিন তো টিফিন করে দেয়নি, তাই ক্যান্টিন থেকেই অফিসে লাঞ্চ সারতে হয়েছে। কিন্তু আরএমের এতে পেট ভরে না, জিনের হাতের খাবার খেয়েই আরএমের পেট ভরে। তাই নিরুপায় আরএম এখন কি করবে? খিদের জ্বালায় নিজের মতন প্রেসার কুকারে একটু ভাত বসিয়ে নেয়। ঠিক হয়েছে, ফেনা ভাতই খাক। কেন মনের কথা শুনবে না? কেন মনের উপরে রাগ দেখাবে? আরএম খেয়ে দিয়ে ওপরে যায়। আজও নিজের রুমে যাওয়ার আগে তেল রুমের সামনে একটু দাঁড়ায়। বুঝতে পারে জিন ঘুমিয়ে পড়েছে। আরএম আবারও স্যাড হয়ে নিজের রুমে ঢুকে যায়। বউকে না পেয়ে কষ্ট হচ্ছে, তাহলে কেন মনের কথা শুনে নিচ্ছে না? জিন একদম রুমের দেওয়ালের কাছে গিয়ে ফোনে কথা বলার অ্যাক্টিং করতে থাকে। হ্যাঁ তে, বল কি করছিস? কথাটা বলার পরে জিন একটু থেমে যায়, যাতে আরএম ভাবে ফোনের ওপাশ থেকে তে কথা বলছে। আরে মা, আমার ডিনার হয়ে গেছে। ও জিমিন, বলো কেমন আছো? আমি ভালো আছি। এই তে, তোমার মা কি পাগল হয়ে গেছে? হাতে কোনো ফোন নেই, দেওয়ালের দিকে মুখ রেখে জোরে জোরে কথা বলে যাচ্ছে। বুঝতে পারছি না ঠিক, দাঁড়াও পুরোটা দেখি। আরে তুমি আমার চিন্তা করো না, তুমি আমার মেয়েকে ভালো রাখলেই হলো। তোমার মতন ভালো জামাই তো আমি পৃথিবী খুঁজলেও পাবো না। ওর ড্যাডের কথা তুমি ছেড়েই দাও। তুমি কত ভালো, ওর ড্যাডের কথা জিজ্ঞাসা করছো, কিন্তু ওর ড্যাড তোমার সম্বন্ধে কত আজে বাজে কথা বলে। আসলে কি বলতো জিমিন, তোমার মতন ভালো মানুষ তো পৃথিবীতে কমেই গেছে। আর যদি আমি আমার ড্যাডের কথা শুনতাম তাহলে আমি ভালো থাকতাম। ওরা শুনতে পায় পাশের রুম থেকে একটা জোরে শব্দ আসে। জিন চমকে উঠে কান সরিয়ে নেয় এবং দেওয়াল থেকে অনেকটা দূরে সরে আসে। জিন নিজের মুখে হাত চাপা দিয়ে অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে এবং আবার দেওয়ালের কাছে গিয়ে বলে, হ্যাঁ জিমিন, ও কিছু না, আমি একটা পাগলকে নিয়ে বসবাস করি, তো তাই এমন আওয়াজ আসছে। প্লিজ ইগনোর। ও হ্যাঁ, কালকে তুমি যেই টাইমে এসেছিলে সেই টাইমেই আসবে। হ্যাঁ, আমি রেডি থাকবো, দুজনে একসাথে বেরিয়ে যাবো। আবার কিছুক্ষণ একটু চুপ করে যায়, যেন বোঝা যায় ওপাশ থেকে জিমিন কথা বলছে। কি? আরে না না, কৈফিয়ত দিতে হবে না। কাকে আবার কৈফিয়ত দেবো? আমি নিজের মতো নিজে কাজ করবো। জিন শুনতে পায় এবং তার সঙ্গে ওরাও দেখতে পায় আরএম তেল রুমের দরজা বাইরে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখন রাখলাম। হ্যাঁ, কি জানি কে এসেছে দরজা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি কাল আসবো তোকে দেখতে, জামাইকে দেখতে। এমন একটা সোনার টুকরো জামাই পেয়েছি বলে কথা। আসবো না আবার? জিন শয়তানি করে দরজার দিকে এগোতে এগোতে বলে, হ্যাঁ, একদম হিরে মানিক আমার। আচ্ছা জিমিন, এবার রাখি কেমন? দরজাটা একজন ভেঙেই ফেলবে। সোনার টুকরো জামাই আমার, রাখলাম। জিন নিজের হাসি কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিক করে নেয় এবং দরজা খোলে। দরজা খুলে জিন আরএমকে দেখা মাত্রই এমন একটা উদ্ভট রিয়াকশন দিয়ে দরজাটা মুখের ওপরে বন্ধ করে দেয়, যেন সে আরএমকে দেখতেই পছন্দ করছে না। তুমি কার সাথে কথা বলবে না বলবে আমি কি শুনতে চেয়েছি? এত চেঁচিয়ে চেঁচিয়ে বলার কি আছে? পাশে আমার রুমটা আছে, আমার ডিস্টার্ব হচ্ছে। তোমার জামাই সোনা মানিক হিরে তামা যাই হোক না কেন, আমাকে শোনানোর কি হয়েছে? আর বারবার খোঁটা দেওয়ার থেকে তোমার বাবার কথাই তো সেদিন শুনে নিতে পারতে। কে বলেছিল সেদিন আমার সঙ্গে আসতে? তাহলে আজ অন্তত এই দিনটা দেখতে হতো না। মেয়ে থাকাকালীন আমাকে চাকর বানিয়ে রেখেছিলে, আর এখন তো নিজেকে মনে হচ্ছে আমি বাড়ির কুকুর, যাকে পাত্তাই দেওয়া যায় না। তুই যখন তোমার হিরে মানিক জামাইটাকে ভালোবাসো, তার কাছেই চলে যাও। কাল সকালে ওয়েট করছো কেন? এখনই চলে যাও। আমার বাড়িতে দাঁড়িয়ে যারা আমার অপছন্দের মানুষের প্রশংসা করবে তাদের আমি পছন্দ করি না। আরএম এইভাবেই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনকে কথা শোনাতে থাকে। আর দেখতে পাচ্ছে ভেতর থেকে জিন রীতিমতো আরএমকে ভ্যাংচাচ্ছে। আরএমের এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। আরএম আবার রুমে ফিরে যায়। জিন আবার দেওয়ালের কাছে এসে বলে, তুমি কত ভালো জিমিন, তুমি আমার খোঁজ নেওয়ার জন্য আবার ফোন করেছো। ও দরজার বাইরে কেউ ছিল না, বাদ দাও তো। এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। হ্যাঁ, রাখছি। জিন এবং ওরাও শুনতে পায় এই কথাটা বলার পরেই আরএমের রুম থেকে ভীষণ ভাঙচুরের আওয়াজ আসছে। জিন নিজের মতন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে।
সে কিন্তু শুয়ে পড়েছে। তোরা দেখ, এখনো খাবারটাই শেষ করি না, ল্যাপটপের দিকে হাঁ করে তাকিয়ে আছিস। দাঁড়াও না দিদি, জমে গেছে। আমি প্রথমবার ড্যাডকে এতটা রাগী ভাবে দেখছি, কিন্তু আমার ভয় নয়, হাসি পাচ্ছে। কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তোমার বাবা কতই না আজে বাজে কথা শোনাচ্ছে তোমার মাকে। তো এটা নিজে থেকে করছে, তাই কিছুই করার নেই। ছেলের সন্দেহ হওয়াটা স্বাভাবিক। তার বউকে এতই সুন্দর দেখতে যে কেউ তার বউকে চুরি করে নিয়ে চলে যেতে পারে, যেমনটা স্যারের তের ওপরে হয়। আচ্ছা যে হোক, আমি তখন থেকে শুনছি তুই তেকে তে তে করে কথা বলছিস, আর তুমি করেও। আমি কিন্তু ইচ্ছা করে বলিনি, ম্যামই বলেছে। হ্যাঁ আমি বলেছি। কেন, তোমার কিসের প্রবলেম? আমরা সব বলছি, আমি যদি ওকে নাম ধরে ডাকতে পারি, ও কেন ডাকবে না? আমি শুধু জিজ্ঞাসা করেছি, এত ক্ষেপে যাওয়ার কি আছে? তুমি আবার তোমার মায়ের মতন করো না। তোমার মা আমাকে নিয়ে পড়েছে, তুমি এখন দেখি যে হোক করছো। সবার মাঝখানের কাবাবের হাড্ডিটা আমাকেই হতে হচ্ছে। আজ আমি কিছুতেই কাজে বেরোবো না, দেখি জিন কি করে বেরোয়। জিন নিজের মতো নিচে আসে, ব্রেকফাস্ট বানায়, ব্রেকফাস্ট করে এবং রুমে চলে যায়। আর এম স্টিল বসে বসে জিনকেই দেখে যাচ্ছে যে জিন নিজের ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে দিয়ে চলে গেল। এইসব করেও কি প্রমাণ করতে চাইছে কে জানে। ওদিকে ওরাও ব্রেকফাস্ট করছে, সামনে ল্যাপটপ ওপেন করা। তোমার মায়ের এই ব্যবহারগুলোর জন্য তোমার বাবা কষ্ট পাচ্ছে তে। আমি কি করব? তুমি কি মেয়ে বলো তো? তোমার ড্যাড কষ্ট পাচ্ছে, তোমার একটু কষ্ট হচ্ছে না? খেয়ে যাচ্ছ তুমি। না, আমার কষ্ট হচ্ছে না। ড্যাডের যদি এতই কষ্ট হয়, তাহলে মামের কথা মেনে নিচ্ছে না কেন? এত সহজে মেনে নেওয়া যায় না তে। সে আমাকে অপছন্দ করে, তার পছন্দের জিনিসটা আমি নিয়ে চলে এসেছি, সে কি করে আমাকে মানবে? কষ্ট পাক তাহলে, আর কিছু করার নেই। আরেম ডাইনিং এ বসে অনেক স্যাড চোখে ওপরের রুমের দিকে তাকিয়ে আছে, কিন্তু জিন আর বেরোয় না। আরেম একদম ওত পেতে বসে আছে, কখন জিন বেরোবার জন্য বেরোবে আর জিমিন বাড়িতে আসবে। আজ আমি ছেলেটাকে হাতে নাতে ধরবই। আমার বাড়িতে আসা, আবার আমার বউকে নিয়ে যাওয়া, ঠ্যাং খোড়া যদি আজ আমি না করেছি, আমার নাম আরেম নয়। ওহো, ফু ফু, আস্তে আস্তে, জল খাও, জল খাও। জিমিনের পিঠেতে হাত বোলাচ্ছে, কারণ আরেমের কথা শুনে জিমিনের কেশে মুখ দিয়ে খাবার বেরিয়ে গেছে। ভাগ্যিস তোমার মম আজকে আমাকে ডাকেনি, তাহলে নিজের দুটো পা নিয়ে আমাকে আর বাড়ি ফিরতে হতো না। ও আঙ্কেলের কি জেলাস। আরেম দেখে জিন নিচে আসছে, কিন্তু রেডি সেডি হয় না, নর্মাল বাড়ির ড্রেস পরে, এবং নিচে এসে কিচেনে ঢুকে যায়। বাহ, দেখতেই পাচ্ছে না একটা মানুষ যেখানে বসে আছে। বেশ কিছুক্ষণ পর জিন নিজের লাঞ্চটা রেডি করে হাতে করে নিয়ে নিজের রুমে চলে যায়। আরেম সঙ্গে সঙ্গে দৌড়ে কিচেনে যায়, দেখে সব বাসন টাসন মেজে তোলা আছে। এবারে আমার আর সহ্য হচ্ছে না, ও কি আমায় দেখতে পাচ্ছে না? আমার খিদে পেয়েছে, ও নিজের মতো খাবার বাড়ি নিয়ে চলে গেল। কি করে পারছে আমাকে এতটা অবহেলা করতে? আমি বুঝতে পারছি না তে, তোমার বাবা ওখানে এতটা কষ্ট পাচ্ছে আর তুমি নিশ্চিন্তে খেয়ে যাচ্ছ। আমার তো আঙ্কেলের জন্য খুব কষ্ট হচ্ছে। তাহলে তুমিও ড্যাডের সঙ্গে কষ্টের শোক পালন করো, খেও না। আমার কিন্তু মুভিটা দেখতে সুপার লাগছে। প্রেম জিনের অবহেলায় তার আর কিছু খেতে ইচ্ছা করে না, একটু জল খেয়ে রুমে চলে যায়। ওকে ঢিমতে, তোমার ড্যাড ব্রেকফাস্ট করেনি, লাঞ্চও করলো না। আন্টি কিন্তু এটা করা উচিত হচ্ছে না। ফাইন, তাহলে তুমি যাও গিয়ে ড্যাডের জন্য রান্না করে দিয়ে এসো। সেই ক্ষমতা স্যারের নেই। হ্যাঁ, তোরা সবাই মজাই কর, একটা ছেলের কষ্ট একটা ছেলেই বোঝে। সেই আমি তো মেয়ে, কি করে বুঝবো বলুন? সহ্য, যেমন আমার বউ তেমন অ্যাসিস্ট্যান্ট। এত যদি তুই বুঝতিস তাহলে এইভাবে তের কথা তাল মেলাতিস না। জিনকে একবারও রুম থেকে বেরোতে দেখা যায়নি, কিন্তু আরেম অনেকবারই বেরিয়ে তের রুমের সামনে দাঁড়িয়েছিল। তে জিনকে ডাকতে তো পারেনি, কিন্তু তার মন বারবার চাইছে জিন একবার যেন বাইরে আসে, কারণ আরেমের এবারে ভীষণ কষ্ট হচ্ছে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে না পেরে। আমি বুঝতে পারছি না তোরা দুজনে কি করে ল্যাপটপে বসে বসে এটা গিলছিস, তোদের কি একটুও কষ্ট হচ্ছে না? তুমি দেখো না, তোমার এত কষ্ট হচ্ছে তো। আপনি কি করে বারণ করতে পারেন স্যার? এরকম মুভি টিভিতেও দেয় না। জিমিন বিরক্ত হয়ে নিজের কাজ করতে থাকে, ল্যাপটপের দিকে তাকাচ্ছিলও না। তো দেখতে ডিনার টাইম হয়ে যায়। আরেম তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে, কারণ জানে জিন এক্ষুনি নিচে আসবে ডিনার রেডি করার জন্য। আরেম ঠিক করেছে আজ সে জিনকে মানিয়ে নেবেই, কারণ তার পক্ষে আর সম্ভব হচ্ছে না ভালোবাসা মানুষের সঙ্গে এক ছাদের তলায় থেকেও এই বিশাল দূরত্বটা। কি হলো? ড্যাডের চোখ মুখ এত খুশি খুশি লাগছে কেন? ড্যাড কি কিছু প্ল্যান করেছে? দেখতে থাকো তে, কেমন জানি মনে হচ্ছে মুভিতে টুইস্ট আছে। প্রেম দেখতে পায় জিন নিচে নামছে, কিন্তু এবারেও জিন আরেমকে ইগনোর করে কিচেনে ঢুকে গেল। আরেম একটু জোরেই বলে, আমাকে এতটা ইগনোর করার কারণটা জানতে পারি?
ওদিক থেকে কোনো উত্তরই আসে না। আরএম এবার আর কিছু না ভেবে কিচেনে ঢুকে যায়। জিন যেন দেখতেই পায়নি কিচেনে কেউ এসেছে বলে জিন নিজের মতন কাজ করছে। যা, দেখ তো কিচেনে ঢুকে গেল। কিচেনে তো সিসিটিভি নেই, এবার কি করে দেখবো?